দুই গাঁজা পাচারকারী গ্রেপ্তার। তাদের নাম রাসেল মিয়া, বাড়ি সোনামুড়া এবং অপরজনের নাম কৃষ্ণ দে, বাড়ি মলয়নগর এলাকায়। ৩৫ কেজি শুকনো গাঁজা তাদের কাছ থেকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, পুলিশের কাছে অগ্রিম খবর ছিল যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে গাঁজার ব্যাগ নিয়ে রাজ্যের বাইরে রওনা হতে পারে কয়েকজন যুবক। তারা যোগেন্দ্রনগর এলাকার আশেপাশেই ঘোরাফেরা করছে। সে অনুযায়ী পুলিশ যোগেন্দ্রনগর রেল স্টেশনে গিয়ে উৎপেতে বসে থাকে। ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা এসে রেল দিয়ে রওনা হওয়ার সময় পুলিশ আটক করে দুজনকে। কাছে খবর আসে যে যোগেন্দ্রনগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লোক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত, তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে। সেই মোতাবেক আমাদের একটা ফোর্স, আমাদের ওসি কলেজটিরা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেজটিরা শ্যামল দেবনাথ, আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই গাঁজা পাচারকারী যে চক্র, তাদের ভিতর থেকে তাদের দুজন সদস্যকে আমরা ধরতে সক্ষম হই। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাসেল মিয়া, তার বাড়ি হচ্ছে সোনামুড়াতে, আরেকজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ দের বাড়ি হচ্ছে মলয়নগর। এছাড়া আরও এক দুজন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে, তাদের নাম আমরা বের করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।